কাজ ৪ এর উত্তর। কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও? উত্তর হচ্ছে, বনভোজনে অংশগ্রহণকারীদের নিরাপদ ও সুস্বাদু খাবার অভিজ্ঞতা নিশ্চিত করতে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করা গুরুত্বপূর্ণ। এর পিছনে কয়েকটি মূল কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, খাদ্যবাহিত রোগ প্রতিরোধ, তারপরে হচ্ছে অ্যালার্জির ঝুঁকি কমানো, সুস্বাস্থ্য ও আরামদায়ক অভিজ্ঞতা, খাবারের মান বজায় রাখা, সামাজিক দায়িত্ব, সহযোগিতা ও যত্ন, পরিবেশ রক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবেলা, প্রাথমিক চিকিৎসার প্রয়োজন, জরুরি যোগাযোগ, দ্রুত সাহায্য পাওয়ার জন্য প্রয়োজনীয় কন্টাক্ট ইনফরমেশন সাথে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সঠিক খাদ্যাভ্যাস বজায় রেখে সুস্বাস্থ্যের উন্নত সাধন, রান্না করার মাধ্যমে নিরাপদ খাওয়া-দাওয়া নিশ্চিত করা, এই সব বিষয় সম্পর্কে আনন্দদায়ক সময় কাটাতে পারে। কাজ ৫ এর উত্তর। মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য তুমি বন্ধুকে কী পরামর্শ দিবে? এর উত্তর হচ্ছে, বনভোজনের সময় মানসিক চাপ ব্যবস্থাপনা করার জন্য বন্ধুদের কিছু কার্যকর পরামর্শ দেওয়া যেতে পারে। যেমন, কাজ ভাগাভাগি করে নেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি থাকা, সময় পরিচালনা সম্পর্কে জ্ঞান থাকা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, ইতিবাচক মনোভাব থাকা, সামাজিক সংযোগ যেমন সহায়তা চাওয়া এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি। এই পরামর্শগুলো বন্ধুদের মানসিক চাপ কমাতে বিভিন্নভাবে সহায়ক হতে পারে। তোমার কি মানসিক চাপ হয়? কখন? উত্তর, হ্যাঁ, আমার মাঝে মধ্যে মানসিক চাপ হয় যখন আমার বন্ধুরা আমার সাথে একসাথে কাজ করে না, সব কিছু আমার একের উপর ছেড়ে চলে যায়। আমরা এবার কাজ ৬ চলে যাব। কাজ ৬ এর উত্তর হচ্ছে, এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে। কাজ ৫ নং-এ নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো ও প্রয়োজনীয় নোট নাও। কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক? কয়েকটি উদাহরণ লিখো। এর উত্তর হচ্ছে, আলোচনার ভিত্তিতে আমরা অনেকগুলো কাজ এই ইতিবাচক বলে মনে করি। যেমন, আগাম পরিকল্পনা, কাজ ভাগাভাগি, সময় পরিচালনা, বিরতি নেওয়া, ব্যায়াম ও মেডিটেশন, ইতিবাচক চিন্তা, বন্ধুদের সাথে হাসি মজার মাধ্যমে সময় কাটানো, সহায়তা চাওয়া এবং প্রাথমিক চিকিৎসার কিট। এই কৌশল ও কাজগুলো অনুসরণ করলে বনভোজনের সময় বন্ধুদের মানসিক চাপ কমে যাবে এবং তারা আরও ভালোভাবে সময় উপভোগ করতে পারবে। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কী ধরনের প্রভাব ফেলে? উত্তর হচ্ছে, নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীর ও মনে নানা ধরনের প্রভাব ফেলে। এখানে কয়েকটি উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরা হলো। প্রথম হচ্ছে, পরিকল্পনা ও প্রস্তুতির অভাব, সময় পরিচালনার অভাব, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবহেলা, আত্মবিশ্বাসের অভাব। মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে? উত্তর, মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে বিভিন্ন উৎস থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে। যেমন, পরিবার ও বন্ধু, স্বাস্থ্য পেশাজীবী, বিদ্যালয়ের সহপাঠী ও বিষয় শিক্ষক, সাপোর্ট গ্রুপ ও সংগঠন, অনলাইন রিসোর্স ও হেল্পলাইন এবং ধর্মীয় বা আধ্যাত্মিক নেতা। এই বিভিন্ন বিষয় থেকে সহযোগিতা পাওয়া মানসিক চাপের পরিস্থিতিতে সহায়ক হতে পারে। গুরুত্বপূর্ণ হলো নিজের জন্য সঠিক উৎস নির্বাচন করা এবং প্রয়োজনে সাহায্য চাওয়া। কাজ ৭ এর উত্তর। প্রশ্ন হচ্ছে, বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও? তার একটি তালিকা খাতায় লিখো। উত্তর হচ্ছে, আমি বন্ধুদের কাছ থেকে নিম্নলিখিত ইতিবাচক কৌশলগুলো শিখেছি যা আমার মানসিক চাপ ব্যবস্থাপনার পরবর্তী ব্যবহার করতে সাহায্য করবে। তার তালিকা নিম্নে লেখা হলো। প্রথম হচ্ছে, পরিবার ও বন্ধু, দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য পেশাজীবী, বিদ্যালয়ের সহপাঠী ও বিষয় শিক্ষক, সাপোর্ট গ্রুপ ও সংগঠন, অনলাইন রিসোর্স ও হেল্পলাইন এবং ধর্মীয় বা আধ্যাত্মিক নেতা, গুগল মোটিভেশনাল বক্তব্য। এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কী ফলাফল আসবে বলে তুমি মনে করো? উত্তর হচ্ছে, এই কৌশলগুলো ব্যবহার করলে আমি আমার জীবনের সকল ধরনের মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। স্বাভাবিক ও সাবলীলভাবে আমি সবার সাথে মিশতে পারবো, যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ ও পরিশ্রম করতে পারবো। কারণ এই চাপ নিয়ে কাজ করার জন্য আমার পূর্ব থেকে প্রস্তুতি আছে এবং অভিজ্ঞতা আছে যেই কারণে আমার কোনো বিপদ আসার সম্ভাবনা নেই। তাই আমি এই কাজগুলো করে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারি। আমরা ৩টি ইতিবাচক মেসেজ সবার জন্য আমরা দিতে পারি। ১ নম্বরে হচ্ছে, নিজের যত্ন নিন। ২ নম্বরে হচ্ছে, সমর্থন চাওয়া কোনো দুর্বলতা নয়। ৩ নম্বর মেসেজ হচ্ছে, ইতিবাচক মনোভাব বজায় রাখা।